Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 10টা। আজ হচ্ছে সোমবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 5:30টায় ঘুম থেকে উঠা, পূজা প্লাস রান্নাবান্না, আবার বাবানরে স্কুল থেকে নিয়ে আসা যাওয়া, সমস্ত কিছু সাইরে আমি কিভাবে রান্নাঘর আজকে ডিপ ক্লিন করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করুম। আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আই হোপ তোমরা একটু হলেও ভালো লাগবো। বাবানরে নিয়ে স্কুল থেকে আসি প্রায় 9:30টার সময়। তারপর তোমরা দাদা ভাই ভাতটা খাইয়া ডিউটিতে যাওয়ার পরই এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করতেছি। আজকে পুরোটা রান্নাঘরেই ভালোভাবে ডিপ ক্লিন করুম, যেহেতু চৈত্র মাসে প্রায় শেষ পর্যায়ে। তো সেই জন্য আস্তে আস্তে করে সমস্ত কিছুই রোজ রোজ একটু একটু করে সব কাজ করতেছি। কারণ যদি আমি একদিনে সমস্ত কাজ করতে যাই তাহলে যেমন আমার পরিশ্রম হইব, তেমন কাজগুলো সুন্দর হইতো না। যেহেতু আমি তাড়াহুড়া করে সমস্ত কাজ করুম, এমনিতেও দেখবা তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। তো সেই জন্য ভাবতেছি রোজ কিছু না কিছু করে একটু একটু করে সমস্ত কাজ করে আনি। আর যেহেতু বাবানরে নিয়ে স্কুল থেকে আসতে আসতে প্রায় 9:30 10টার মতো বাজে জায়গা, তো সেই জন্য একদিনের লাগে যদি আমি সমস্ত কাজ জমায় রাখি তাহলে আমার অনেকটাই পরিশ্রম হইব, তেমন লেটও হইব। তো সেই জন্য রোজ কিছু না কিছু করে করে সমস্ত কাজ একটু একটু করে করে গুছায় নিতেছি। রান্নাঘরে ঢুকে প্রথমে আগে মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে পরিষ্কার করছি। তারপর এই যে রান্না বান্না করার পর না আজকে চুলাটা মোছা হয়েছিল না, তো চুলাটাই আজকে প্রথমে মুছা দিলাম। তো এই যে এখন রান্নাঘরের তাকগুলো ভালো করে পরিষ্কার করুন। প্রথমে কোটাগুলো একে একে নামাইয়া ভালোভাবে মুছা নিতে লাগবো। যদিও আমার কিছুদিন পর পরই তাকগুলো পরিষ্কার করি, তেমন কোনো কিছু ময়লা নেই। তবুও যেহেতু চৈত্র মাস, তো সেই জন্য সব কিছু যেহেতু পরিষ্কার করতেছি, রান্নাঘরটা কেন বাদ যাইব, রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে দিতেছি। তাকটা ভালোভাবে পরিষ্কার করার পর এখন একটা ভিজা ন্যাকড়া দিয়া কোটাগুলো মুছা রাখতাছি। আর এই যে কোটাটা দেখতাছো, এটার মধ্যে না কাঁঠালের বীজে রাখছিলাম গেছে বছর, কিন্তু হঠাৎ করে আমি মুছা রাখা দিতাছি, হঠাৎ করে দেখতাছি কোটাটা না ফাইটে গেছে গা। তো এখন চেঞ্জ করে অন্য একটা কোটায় রাখতে লাগবো। এবছর দেখি কাঁঠালের বীজগুলো খুবই ভালো আছে, প্রায় 1 বছর হয়ে আইতাছে, কিন্তু অন্যান্যবার রাখলে না 2-3 মাসের বেশি ভালো যায় না। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় কি গেছে বছর আমি কন্টেনারে রাখছিলাম, এয়ারটাইট কন্টেনারে, সেজন্যই মনে হয় ভালো আসলো। তো যাই হোক, একটু রোদে দিয়ে আবার ভালো করে কন্টেনারে অন্য আরেকটা কন্টেনারে রাখা দেবো। তো আগে কোটাগুলো মুছা নিই। তারপর উপরের তাকটা আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে গা, এখন নিচের তাকটা পরিষ্কার করুন। তার আগে কাঁঠালের বিচিগুলো রোদে দিয়েছিলাম, তো এইগুলোই এখন কন্টেনারে রাখতে আসি। আর আমার সাথে সাথে না বাবানও আমারে হেল্প করতেছে। এই কাঁঠালের বিচিগুলোতে না অনেক পরিমাণে আরশোলা হয়ে গেছিলো গা, জানো তো, অনেক কাঁঠালের বিচি খায়া নিছে। আর আমার বাবান তো আরশোলা দেখা খুব খুশি, আরশোলার পেছন শুধু দৌড়াইতেছে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করব। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। মোটামুটি সব কাঁঠালের বিচিগুলোই ভালো আসলো, মনে হয় একটা কি 2টা নষ্ট হয়েছে, প্রায় অনেক দিন খাইতে পারো। আর তোমরা দাদাভাই যেহেতু কাঁঠালের বিচি ভালোবাসে না, তো সেই জন্য একার জন্য আর করি না।
দেখি একদিন শুটকি মাছ দিয়ে রান্না করুম। কাঁঠালের বিচিগুলো কন্টেনারে ঢুকায়া এখন এই যে নিচের তাকটা ভালোভাবে পরিষ্কার করুম। পরিষ্কার করার তেমন কোনো কিছু নাই, এই যে আমি কিছুদিন পর পর না এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করি। তো তবুও যেহেতু চৈত্র মাস, তো সেই জন্য একটু সব কিছু যেহেতু পরিষ্কার করতেছি, তো এগুলোই পরিষ্কার করে দিতেছি। আর এই যে বালতিটা দেখতেছো, এটার মধ্যে আমি সবসময় চাল রাখি, তো এই বালতিটার উপরে ঢাকনাটাও একটু পরিষ্কার করে দিলাম। আমার রান্নাঘরে বাসন রাখার লাগে একটা র্যাক ভীষণ প্রয়োজন, কিন্তু কেন নিতেছি না জানো তো? আমার রান্নাঘরটা এতটাই ছোট যে একটা র্যাক রাখার পর্যন্ত জায়গা নাই। কিন্তু এই যে র্যাকগুলোতে যদি বাসনগুলো আমি ঠিকঠাকভাবে রাখতে পারতাম, তাহলে খুব সুন্দরভাবে আমি রান্নাঘরটা গুছাইতে পারতাম। কিন্তু কি আর করা যাইব, এই যে বাসনগুলো আমার মাঝখানে তাকেই রাখতে লাগে। আমার কিন্তু খুব ইচ্ছা রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছাই, কিন্তু এই যে তো সেভাবে আর হয়ে ওঠে না, কারণ রান্নাঘরটা খুবই ছোট। কখনো না মানে যদি আমি ঠিকভাবে অনুষ্ঠান করতে যাই, খুব হিমশিম খাওয়া জায়গা, কারণ একটা আমার এই রান্নাঘরটাতে না একজনের বেশি দুজন কখনোই দাঁড়ায় কিছু করতে পারে না। একবার তো আমরা অ্যানিভার্সারির সময় এতটা কষ্ট হয়েছে রান্নাবান্না করতে, কারণ রান্নাবান্না করে না সবজি রাখার জায়গাই নেই ঠিক করে, সেজন্য আরও বেশি অসুবিধা হয়ে পড়ে। তো সেই জন্য আমি বেশিরভাগ অনুষ্ঠান আমার বাবার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতেই করি। তো রান্নাঘরের তাকগুলো পরিষ্কার করে এখন এই যে জানালাটা পরিষ্কার করতেছি। জানালাটা পরিষ্কার করতে যাই আমার এতটা কষ্ট হয়েছে, কেন জানো তো? এই রান্নাঘরের জানলাটা না মানে একদম চুলার সাথেই, সব সময় রান্নাঘরে যেহেতু তেল চিটচিটে হয়ে থাকে, যতই পরিষ্কার করি না কেন এক সপ্তাহ পর পরে আমি কিন্তু পরিষ্কার করে দিই, কিন্তু এই তেলগুলো না আর উঠতে চায় না। খুব ভালোভাবে ঘষাঘষি করার পর, অনেকক্ষণ ঘষাঘষি করার পর তারপর যায় পরিষ্কার হয়েছে। আর আমার এতটা পরিশ্রম করতে লাগছে, একবার বাইরে গিয়ে চেয়ারের উপর দাঁড়ায় পরিষ্কার করছি, একবার তাকের উপরে উঠটা ভীষণ মানে ভয় পাইতেছিলাম যদি পড়ে তো যায় তাহলে একদম খুব ভয়ে ভয়ে জানলাটা পরিষ্কার করছি উপরে উঠটা। তো জানলাটা পরিষ্কার করার পর এখানে এই যে কোটাগুলো এখন পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রাখুন। অনেক সময় কী হয় জানো তো, এই যে মানে কোটা খুঁজে পাওয়া যায় না, মানে কোনো জিনিস রাখার লাগে না, আমি কোটাই খুঁজে পাই না। কিন্তু দেখো এখন কতগুলো কোটা এই যে লাস্টের দ্বিতীয় তাকটার মধ্যে রাখছিলাম কোণার মধ্যে, আমার মনেই নাই। তো এখন সবগুলো কোটা ভালোভাবে পরিষ্কার কইরা বারান্দার মধ্যে রাখা দেবো যাতে ভালোভাবে জল সরে। আর এই কোটাটার মধ্যে আমি না কখন যে মুগ ডাল রাখছিলাম, কতগুলো মুগ ডাল, দেখো কেমন হয়ে গেছে গা, সবগুলো মুগ ডাল নষ্ট হয়ে গেছে গা, কেমন জানি ছাত্তা ছাত্তা পড়ে গেছে গা। তো সেই জন্য এখন ফালাইয়া দিছি, ফালাইয়া ভালো করে পরিষ্কার করুন। কোটাগুলো ভালোভাবে ধোয়ার পর এখন রোদে দিয়ে নিতেছি যাতে ভালোভাবে জলটা সরে। আর ওদিকে বাবান আমারে হেল্প করতেছে, ওনাকে কোটা রোদে দিব। বাবা না মাঝে মাঝে আমারে হেল্প করে, কিন্তু এই যেহেতু এখনও ছোট, সে বোঝে না যেহেতু সেই জন্যই করে। আর যখন একটু বুঝটা হইব তখন কিছুই করতে চাইতো না। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিতেছি, কারণ বেসিনটা না যদি রোজ পরিষ্কার না করি কেমন যেন একটা পিছলা পিছলা হয়ে থাকে, তো সেই জন্য রোজ ভালোভাবে পরিষ্কার করে দিই। আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে এতটা হাঁপাইয়া গেছি গা যে আর ইচ্ছা করতেছে না কিছু করার, কারণ আজকে না ভীষণ গরম পড়ছে, যেমন রোদ তেমন গরম। তো যারা বাইরে কাজ করে তারা যে কিভাবে করে কে জানে, আমি ঘরের ভেতরে কাজ করেই আমি আর পারতাছি না, কারণ ভীষণ গরম পড়ে গেছে গা। এই সময়ই এত গরম, সামনে যে কী হইব কে জানে। তো কাজ করতে করতে না ভীষণ জলের তেষ্টা পেয়ে গেছে গা, একটু জল খাইয়া নিতেছি, তারপর বাদ বাকি কাজগুলো করুম। এখন বাজে প্রায় 12টা 5, এক্ষুনি মাত্র আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আইছি। আয়া এক গ্লাস জল খাই মাত্র বইছি, এখন পর্যন্ত মানে ভাতও খাইছি না আমি। বাবানরে স্কুল থেকে নিয়ে আসার পর যে কাজ শুরু হয়েছে, মানে কন্টিনিউ কাজ শুরু করেই যেতেছি। আর মানে ভাবতেছি এখন যেহেতু 12টা 5 বাজে গেছে গা, আর ভাত খেতাম না, একবারে বাবানরে মানে স্নান টান করে ঘুম পাড়ায় তারপরে ভাত খাবো। এখনও অনেক কাজ রয়েছে, দেখো বিছানা গুছাইছি না, তারপর জামা কাপড় ধুইছি না। আর সকালবেলা না শুধু একটা বিস্কুট দিয়ে চা খাইয়া গেছি, আর এখনও কিছু খাইছি না। তো
চলো, তো বাবান এখানে দেখতেছে টিভি। তো যেহেতু 12টা বাজে গেছে গা, তো একটু তাড়াহুড়াই করতেছি, কারণ বাবানটা না 12টার সময় স্নান করে আর কি, তো আজকে একটু লেট হইব। তো চলো পরে আবার কথা হইব। 5-10 মিনিট একটু রেস্ট করছি, তারপর জামা কাপড়গুলো ধুয়ে দিছি। তো এখন এগুলো মেললা দিমু। এখন মনে হয় প্রায় 12:30 বাজে গেছে গা, বাবানরে এখনও স্নান করাইছি না। আজকে একটু সব কাজ করতে করতে লেটই হয়ে গেছে গা। তো যেহেতু রান্নাঘরটা ধরছি, রান্নাঘর ধুইরাই মনে হয় যেন আমি হিমশিম খাইয়া গেছি গা, কারণ ভালোভাবে ক্লিন করতে গেলে না অনেকটাই টাইম লাগে, বিশেষ করে জানলাটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগছে। জামা কাপড়গুলো মেললে এই যে ঝাড়ুটাও ধুয়ে দিছি একটু। তো ঝাড়ুটা এখন ভালো কড়া রোদে দিয়ে দেবো, যাতে যে বিকালবেলার আগেই শুকিয়ে যায়, কারণ বিকালবেলা তো আবার ঘর ঝাড় দিতে লাগবো। তো সেই জন্য একটু রোদেই দিয়ে দিলাম। তো আর ওদিকে না ড্রেসিং টেবিল পরিষ্কার করতে আয়া দেখতেছি হঠাৎ করে আমার এই লাকি বাম্বু গাছটা না দুটো ডাল নষ্ট হয়ে গেছে গা। কিছুদিন আগে একবার একটা ডাল নষ্ট হয়েছে, এখন দেখি দুটো ডালই নষ্ট হয়ে গেছে গা। ভীষণ খারাপ লাগতেছে জানো তো। শখের জিনিস যদি আইনা নষ্ট হয়ে যায় কেমন লাগে কত। আমার খুব ইচ্ছা আসলো গাছটারে খুব বড় করার, কিন্তু কেন যে এমন হইতাছে। আমি না একদিন গাছের মধ্যে দেখছিলাম সাদা সাদা পোকা কতগুলো, হয়তো এই পোকাগুলোই না গাছের ডালগুলোরে নষ্ট করে দিতেছে। তো সেই জন্য আজকে কী করছি জানো তো, পুরো গাছটাই না ভালোভাবে ধুইছি একদম পাতাগুলো পর্যন্ত, যাতে পোকাগুলো জায়গা এখন কে জানে যাইব কি না। তো এখন এই যে টপটার গায়ের মধ্যে না জলগুলো লাগে আছে, তো জলগুলো ভালোভাবে মুছা এখন রাইখা দিতেছি। রোজ যেহেতু আমি ফ্রিজ সমস্ত কিছুই পরিষ্কার করি, তো সেই জন্য আজকেও ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে দিতেছি। কিন্তু কিছুদিন পর যেহেতু চৈত্র সংক্রান্তি, তখন তো অবশ্য নিরামিষ খাইতে লাগবো, তখন কিন্তু ভালোভাবে ক্লিন করতে লাগবো ফ্রিজটা। তো ভিডিওটার বেশি বড় করতেছি না বন্ধুরা, এখন মনে হয় প্রায় 1:45 বাজে। তারপর বাবানরে স্নান করামু, ঘুম পাড়ামু। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়ও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।